ইয়ামামার যুদ্ধ, মুসলমানদেরকে চতুর্দিকে ঘিরে ফেলা হলো, মার চলতেছে, ভয়ঙ্কর মার। 70 জনের অধিক সাহাবী যিনারা কোরআনুল কারীমের হাফেজ ছিলেন শাহাদাত বরণ করেছে। যেই যার যার জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় নিতেছে। একজন বৃদ্ধা মহিলা ছিল, বৃদ্ধা মহিলা নাম হিন্দা। নাম কি? হিন্দা। বৃদ্ধা মহিলা, জিনার একটা অপরাধ ছিল ইসলাম গ্রহণের পূর্বে, সেটি হচ্ছে আমিরে হামজা যখন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন, উহুদের ময়দানে যখন আমিরে হামজার হাত পা মাথাকে বিচ্ছিন্ন করা হলো, হিন্দা হযরত আমিরে হামজার বুক ছিঁড়ে কলিজা চাবিয়ে খেয়েছেন, চিবিয়ে খেয়েছেন। হিন্দা রাসূলুল্লাহ শাশুড়ি, রাসূলুল্লাহর কি শাশুড়ি। হিন্দা বললেন যে আমি ইসলামের বড় এক ক্ষতি করেছি, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা আমি চিবিয়ে খেয়েছি, জঘন্য কাজ আমি করেছি। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি এখন মুসলমান, তোমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করতেছ। এই যে সাহাবীরা, হাফেজ সাহাবীরা শহীদ হয়ে ইয়ামামার যুদ্ধে, ইয়ামামার ময়দানে পড়ে রয়েছে। হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ছিল, কাপড়কে মাজাতে বাঁধছে। কোথায় বাঁধছে? কথা কয় না। আমাদের দেশেও তো মহিলারা ঝগড়া লাগাই দেয়, ঝগড়া করতে পারে না, মারামারি করতে পারে না, মারামারি লাগাই দেয়। কথা ঠিক নয় কি? মারামারি লাগাই দি, দোনো ভাইয়ে মারামারি করতেছে, এতটা দোনো জাল দুই ভাষে কানতে আছে, আর মানুষের বলাইতে আছে সোয়াই বেল্লায়। ওরে বুঝেও না, কজিয়া লাগাই দি, তারা কি দুই জালে দুই ভাষে কান্দে, দোনো ভাইয়ে মারামারি করে ইজ্ঞার হিন্দাতে অলঙ্গি নেই। এরকম ঘটনা মনে হয় না? তাহলে বুঝা যায় যে মাইওলা ঝগড়া লাগাই দিলে এই ঝগড়াতে কোনো ভাই ফুটবেন না, এতারা করো। আচ্ছা, হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়কে মাজার সাথে বাঁধলেন। ওখানে যে তাবু ছিল, তাবু থেকে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি আর বাঁচবো কয়দিন? তোমরা তো সবাই পলায়ন করতেছ। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাবধান করেছেন, হায়াত আছে যতক্ষণ জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে। উনি তাবু থেকে লাঠি নিয়ে যারই সামনে দেখেন কাফেরদের তার মাথা আঘাত করে, সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত হিন্দার সাহসিকতা দেখে সাহাবীরা যেখানে গর্তের ভিতরে পলায়ন করেছিল, একসাথে এট এ টাইম এসে কুফফারদের উপর আক্রমণ করলো। 5 মিনিটের মধ্যে ইসলামের বিজয় সাধিত হয়ে গেল। 5 মিনিটও লাগে না। তাহলে জিহাদের ময়দান থেকে কি করা যাবে না? কয় নম্বর?